মেয়েটা বলছিল শাড়িটা নাকি পরা, এটা তো খারাপ না, ভালোই তো দেখতে, শুধু একটু কাদা লেগে আছে, তাতে কি? আর একবার পরাও হয়েছে। শাশুড়ির পরা শাড়ি তো পরা যেতেই পারে, তাই না মা? কাদা লেগে আছে? আচ্ছা দিদি ভাই, তোমার শ্বশুর বাড়ি থেকে যদি এরকম শাড়ি দেওয়া হতো, এরকম পরা শাড়ি, কাদা লাগানো শাড়ি, তাহলে তোমার সেই শ্বশুর বাড়ির সম্পর্কে কিরকম ধারণা হতো বলো তো? আমাকে একটু বলতে পারো? স্বামী মারা গেছে, সংসারে হাল ধরার মতো কেউ নেই। উনি নিজে যতটা পেরেছেন করেছেন, আর শিমুলকে তো এই বাড়ি থেকে যথেষ্ট দেওয়া হচ্ছে, তাতে প্রবলেমটা কি আছে? দরকার হলে ওই শাড়িটাও কোনোদিন পরবে না, মিটে গেল ব্যাস। দাদা, সেটা যেমন ঠিক, এটাও তো সত্যি যে এরকম একটা ওকেশনে ওদের এই পরা শাড়ি দেওয়া একদম উচিত হয়নি। ওদের খেয়াল করা উচিত ছিল, কাদাটা মুছে দিতে পারতো, জাস্ট খেয়াল করলো না। তাতে কি হয়েছে ছোটদা ভাই? মানিয়ে নিতে হয়, মানিয়ে নেওয়াই তো মানুষের জীবনের ধর্ম। হিমা, লিপস্টিকটা তো সত্যি ভাঙা। বড় বৌদি, এখন তো দেখছি তুমি বেশি খুদ ধরছো, না হয় দিলই ভাঙা লিপস্টিক। কি হয়েছে বলো? বাড়িতে ওরকম একটা মেয়ে আছে, তার হয়তো একটু ইচ্ছে হয়েছে লিপস্টিক পরতে, তাই হয়তো একটু ভেঙে নিয়েছে। ও ঠিক আছে, আমি আর কতই বা লিপস্টিক পরবো বলো? আরো কি সব যেন বলছিল, নীল পলিশটাই কি জল টল দিয়ে। তোমার এই কথাগুলো বলতে খুব ভালো লাগছে দিদি ভাই। ভালো লাগার মন্দ লাগার কি আছে, দেখছি তাই বলছি, যা দিয়েছে দিয়েছে, এই নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। ওইটুকু জিনিস আমি আমার মেয়েকে দিতে পারবো। তাছাড়া আমরা তো দিয়েছি ওকে, আমরা যা দিয়েছি ওর তাতেই চলে যাবে। বাড়ির বউ কতইবার লিপস্টিক নেল পালিশ করে ঘুরবে? সংসারের কাজকর্ম, রান্না বান্না এইসব করতে করতেই তো সময় চলে যাবে, তাই না? বলছি শিমুল, মন খারাপ করিস না মা, তুই দেখিস তোর বর তোকে অনেক জিনিস কিনে দেবে। শোন, তুই কিন্তু প্রথম থেকে ওই বাড়িতে রুখে দাঁড়াবি। আমি যা বুঝতে পারলাম, তুই যদি ওই বাড়িতে গিয়ে প্রথম থেকে না রুখে দাঁড়াস, তাহলে কিন্তু ওই বাড়িতে তুই টিকতে পারবি না। তুমি বলছো রুখে দাঁড়াতে, আর বাড়ির সবাই বলছে মানিয়ে নিতে। আমি যে কি করব ছোট বৌদি, আমি সত্যি বুঝতে পারছি না। দেখ, আমি যা দেখেছি, তোর শাশুড়ি কিন্তু খুবই ডেঞ্জারাস। দেখ, আমি তোকে ভয় দেখাতে চাইছি না, আমি জাস্ট তোকে মেন্টালি প্রিপেয়ার করছি। আর ওই যে মেয়েটা এসেছিল, ওই মেয়েটা কিন্তু খারাপ না, ও কিন্তু খুব সত্যি কথা বলে। জানো তো ছোট বৌদি, ওই মেয়েটাকে দেখে না আমার খুব মায়া হচ্ছিল। হ্যাঁ রে, আমার ওকে দেখে খুব মায়া লাগলো। আচ্ছা কেন আমি তোমার নাম দল রাখলাম। হ্যাঁ, আমি তো ভেবেছি যে ওই বাড়িতে গিয়ে না আমি ওর চিকিৎসা করাবো। আমি তো জানি না ও বাড়িতে ওর চিকিৎসা করায় কি করায় না। আচ্ছা ছোট বৌদি, বলছি তুমি যে এনজিওতে যাও, সেখানে এরকম ধরনের মানুষদের নিয়ে কাজ করা হয় না? তুই জানিস, আমি ভাবছিলাম তোকে এই কথাটা বলবো। তুই একবার পারলে পরাগের সাথে এটা নিয়ে কথা বল না। দেখ, টাকা পয়সা খুব একটা লাগবে না, এনজিও তো ফ্রি, আর ডক্টরের সার্ভিসও হয়ে যাবে। ঠিক বলেছো ছোট বৌদি, আমি বরঞ্চ ওদের সাথে ওই মেয়েটাকে নিয়ে কথা বলবো। এই মেয়েটা কি বলছিস বলতো? ওদের বড়, তোর বড় দিদি হয়, তুই ওকে দিদি বলবি? আরে বাবা, তোমার সামনে ওই মেয়েটা বলছি, ওই বাড়িতে গেলে দিদি বলেই ডাকবো। কিন্তু আমার না একটা জিনিস খুব অদ্ভুত লাগলো। ভদ্রমহিলার এত রেস্ট্রিকশন, কিন্তু নিজের ছোট ছেলের ভাবি বউয়ের প্রতি ওনার দরদ একেবারে যেন উতলে পড়ছে। হ্যাঁ, হয়তো ওই চাকরি করে বলে। আচ্ছা ছাড় এসব, আমরা এসব নিয়ে আর কুটকাচালি করবো না। তারপরে মা শুনলে বলবে কেন আমার মেয়ের মাথায় এসব তুমি ঢোকাচ্ছ। থাক। আচ্ছা ছোট বৌদি, আমি কি কোনো ছোট বাচ্চা যে আমার মাথায় তুমি কথা ঢোকালেই ঢুকবে? তা না হলে নয়। শোন, তুই তো জানিস আমি খুব ঠোটকাটা। আজকে না তোর বরের ওপর আমার খুব রাগ হয়েছে। আচ্ছা 5টা মিনিট আলাদা করে তো তোর সাথে কথা বলতে পারতো। কি অদ্ভুত ব্যাপার। তুই জানিস তোর বন্ধুরা কত এক্সপেক্ট করেছিল ওর সাথে কথা বলবে বলে, ভেবেছিল একটু বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলবে, কিন্তু কই, কিছুই হলো না। এত রাত্রেবেলা তোকে আবার কে ফোন করছে? কে আবার ফোন করবে? অপরূপরাই কেউ হবে হয়তো। উফ বাবা, এত রাতে যে কেন ফোন করে না, কি বলতেছে। ছোট বৌদি, কি হলো? কে ফোন করেছে? আরে ধর, তোকে ফোন করেছে বউয়ের রাগ ভাঙানোর জন্য।
মায়ের বাধ্য ছেলে, মায়ের একেবারে সুপুত্র, কিন্তু এদিকে বউকেও চটাবে না। জেনে কথা বল, আমি যাচ্ছি। যাচ্ছি মানে কোথায় যাচ্ছ? তুমি থাকো। হ্যাঁ, তোকে ভিডিও কল করেছে আর আমি এখানে দাঁড়িয়ে থাকবো। দেখ সরি বলে কিনা। আর এমনিতে ওর মা তো এমন কিছু ভালো কথা বলেনি। দেখ দেখ দেখ, কথা বল, আমি যাচ্ছি। বলো। কি করছো? কিছু না। ঘুমোনি এখনো? নাই, ঘুমোতে যাব। কি হয়েছে তোমার? গলাটা এরকম ভার ভার লাগছে। তুমি আমার সাথে কদিনই বা কথা বলেছো? আমার গলাটা এরকম। না, আজকে তো 3 দিন পর ফোনে কথা হচ্ছে। আমি আসলে একটা কথা বলার জন্য তোমাকে ফোন করেছি। প্লিজ কিছু মাইন্ড করো না। আমার মা আসলে না একটু রাগী ধরনের মানুষ। না, মনে করবো কেন? না, আমার দিদি সব উল্টোপাল্টা কথা বলছিল তো, মানে ওর কথাগুলো কিন্তু একটাও সত্যি কথা নয়। দেখো, আমার নেল পলিশে যদি কিছু মেশানোও থাকে, আমার লিপস্টিক যদি কাটাও থাকে, তাতে না আমার কিছু যায় আসে না। বাড়ির বউ সেজে গুজে তো আর ঘুরে বেড়াবো না। মানে সেই জন্যই বলছিলাম যে তুমি প্লিজ কিছু মাইন্ড করো। না না, এতে মাইন্ড করার কি আছে? আসলে আমার দিদি তো একটু ওরকমই, তো সেই জন্যই বলছি ওর কথা বিশ্বাস করার কিছু নেই। ও ওরকম বানিয়ে বানিয়ে অনেক কথাই বলে। আর তাছাড়া আমার মা কি সেই ধরনের মানুষ? এই যে প্রতীক্ষা, দেখলে না প্রতীক্ষাকে মা কত ভালোবাসে। তোমার দিদির কথা কিন্তু আমার খারাপ লাগেনি। কি? হ্যাঁ মানে আমি বলছি তোমার দিদির কথা আমার খারাপ লাগেনি। মানুষটা একটু অসুস্থ, কিন্তু আমার বেশ ভালো লেগেছে। অসুস্থ হলে কি হবে, সোজা কথা সোজাভাবে বলতে জানে। কত সুস্থ মানুষই তো সোজা কথা সোজাভাবে বলতে জানে না। মানে শিমুল, আমি তোমাকে বলছি ও বানিয়ে বানিয়ে কথাগুলো বলেছে, আর তুমি বলছো বানিয়ে কথা বলেনি। তার মানে তুমি ওর কথাগুলো বিশ্বাস করলে? হ্যাঁ, আসলে যে লিপস্টিকটা পাঠিয়েছে সেটা একটু কাটা ছিল, আর নেল পলিশের মধ্যেও কিছু একটা মেশানো ছিল। আর যে শাড়িটা পাঠানো হয়েছে সেই শাড়ির পাড়ে না একটু কাদা লাগা ছিল। না না, কিন্তু তাতে আমার কিছু খারাপ লাগেনি। খারাপটা কোথায় লাগছে বলো তো? যখন লোকে আমাকে জিজ্ঞেস করবে এই শাড়িটা পরার পর যে এই শাড়িটা কে দিয়েছে, যখন আমি আমার শাশুড়ির কথা বলবো, তখন কিন্তু আমার শাশুড়িরই দুর্নাম হবে। সেটাই আমার একটু খারাপ লাগছে। আচ্ছা শিমুল, তোমার কি মনে হয় আমার মা জেনে শুনে তোমাকে পরা শাড়ি পাঠিয়েছেন, ওই কাদা লাগা শাড়ি পাঠিয়েছেন? আশ্চর্য, তোমার সঙ্গে তো মায়ের কোনো শত্রুতা নেই বলো। দেখো, শাড়ি পাঠাতেই হবে তার তো কোনো মানে নেই। তাও যদি ভুল করে ওই শাড়ি পাঠিয়ে থাকে, আমি তো বলছি আমার তাতে কোনো অসুবিধা নেই। তুমি কি বিশ্বাস করছো না? যদি বিশ্বাস না করো, তুমি চাইলে আমি কিন্তু শাড়ির ছবি তুলে তোমায় পাঠাতে পারি। তুমি আমাদের বাড়িতে এখনো এলেই না শিমুল, আর এখন থেকেই তুমি আমাকে মার নামে কথা বলে যাচ্ছ, আবার ওই ছবি তুলে পাঠানোর কথা বলছো। দেখো, আমি তো তোমাকে ফোন করে বলতে যাইনি যে তোমার মা এই পাঠিয়েছে, তোমার দিদি কেন এসব বললো। আমি তো এসব কিছু বলিনি। তোমার নিশ্চয়ই কোথাও কিছু খারাপ লেগেছে, সেই কারণেই তুমি আমাকে ফোন করে সরি বলছো। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি শিমুল, সরি বলাটাই আমার ভুল হয়েছে। শিমুল, তোমাকে একটা কথা আমি খুব স্পষ্টভাবে বলে দিতে চাই, আমার কিন্তু মা ছাড়া কেউ নেই। আমি কিন্তু মার সম্পর্কে কোনোদিন কোনো কথা শুনবো না। তোমার মায়ের সম্পর্কে আমি কথা বলতে যাব কেন? তোমার মায়ের সম্পর্কে কথা বলার আমার কোনো দরকার নেই। হ্যাঁ, তুমি যদি আমায় বলে দাও যে শিমুল তুমি আমার মায়ের ব্যাপারে আমাকে কিচ্ছু বলবে না, আমি বলবো না তোমাকে। তবে আমার যদি কোনো কিছু খারাপ লেগে থাকে, আমি কিন্তু তার প্রতিবাদ করব। প্রতিবাদ? মানে এখানে প্রতিবাদের কথা আসছে কোত্থেকে শিমুল? আমি তো কোনো ফেমিনিস্ট মেয়েকে বিয়ে করছি না। আচ্ছা, শুধু ফেমিনিস্ট মেয়েরাই বুঝি প্রতিবাদ করতে জানে? মানে কোনো মানুষের যদি কোনো কথায় আঘাত লাগে, অপমানে লাগে, তখন কি সে প্রতিবাদ করে না? আমার মা কি এমন করেছে যেটার জন্য এত অপমান, এত আঘাত? কি বলতে চাইছো কি তুমি? পরাগ, কার সঙ্গে কথা কইছিস এত রাতে? না না। কি না না? হ্যাঁ, কে ফোন করেছে এত রাতে? দেখি দে, আমাকে দে। আমি রাখছি। ও বুঝলুম, এ তো আমাদের নতুন বৌমার গলা। কি বলছিস এত রাত্রে? দেখি দে 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 দে, আমায় দে। আরে দে না, আমায় দে। ও বাবা, ছবিতে কথাবার্তা হচ্ছিল বুঝি? হ্যাঁ, আজকাল তো শুনেছি এমন হয়। হ্যাঁ গো, এত রাতে ফোন করেছো কেন? হ্যাঁ বলি, আমার ছেলেটা আসে কি রাতে ঘুমোতে টুমোতে যাবে না নাকি?
দেখো বাপু, তাকে হাজারটি কাজ করতে হয়, চাকরি করতে হয়, সামনে বেদ ঝক্কি আছে। এত রাতে ফোন করেছো কেন? আচ্ছা আপনি কি করে জানলেন যে ফোনটা আমি করেছি? না মা, মানে ফোনটা আসলে আমি করেছিলাম। ও কি কথা, তুমি ফোন করেছো মানে? তুমি বা এত রাত্রে ফোন করতে গেছো কেন? না মানে আমার আসলে অন্য একটা কথা বলার ছিল, তাই। অন্য কথা? কি 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 কথা বলার ছিল বলো, আমায় বলো। আচ্ছা আপনি তো শুনলেন যে আমি ফোনটা করিনি, তার মানে আমার কোনো দোষ নেই, আমি তাহলে রাখি। না না, রেখো নে। বলছিলাম যে কি কথা হচ্ছিল আমার ছেলের সাথে? একটু একটু তোমাদের কথাবার্তা তো আমার কানেও আসছিল। কি কি কথা হচ্ছিল? আমার তো মনে হয় আপনার ছেলেকে জিজ্ঞেস করলেই আপনি জানতে পারবেন। শোনো, আমার বাড়িটা কিন্তু আমার নিয়মে চলে। তুমি তো এখন এই বাড়িতে আসোইনি, তাতেই নিয়ম ভাঙার চেষ্টা করো নে। আপনার বাড়ির নিয়ম কি সেটাই তো আমি জানি না, নিয়ম ভাঙবো কি করে? এই তো, এই কথাটাই তো বলছিলুম, নিয়মটা আগে জানার চেষ্টা করো, ভাঙার চেষ্টা করো নে। অবশ্যই ভাঙতে চেয়েও কিছু লাভ হবে না। দেখো আমার দুই ছেলে, তার মধ্যে বিশেষ করে এই বড় ছেলে, সে কিন্তু আমারই আঁচলটিতে বাঁধা। তাকে আমি যেমনটি বলি সে তেমনটি চলে। সে আমি খানিকটা হলেও বুঝতে পারছি। ঠিক আছে, রাখি আমি। না না না, দেখো নে, আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে কি কথাবার্তা হচ্ছিল, কি জিনিসপত্র নিয়ে কিছু কথা হচ্ছে? মা ছাড়ো প্লিজ, ছেড়ে দাও। ও কি কথা ছাড়বো কেন? যদি কিছু কথা হয়েই থাকে সেটা ও তোমাকে বলবে কেন? যদি তোমার জিনিসপত্র নিয়ে কিছু কথা থেকে থাকে তো আমাকে বলবে, তো আমাকে জানতে হবে তো। না আসলে কথায় কথা উঠলো, আপনি যে শাড়িটা পাঠিয়েছেন শাড়িটা খুব সুন্দর, খুব ভালো দেখতে, শুধু শাড়িটার ওই পাড়ের কাছে না একটু কাদা লাগা আছে, এই যা, সেটাই বলছিলাম। দেখো, আমাদের বাড়ি থেকে কোনো দাগ টাগ লাগা শাড়ি আমরা পাঠাই না। তোমাদের বাড়িতে গিয়ে খুলতে গিয়ে হয়তো কাদার দাগ টাগ লেগে গেছে। দেখো তুমি তো একা নও মা, তোমার দুখানা বৌদি আছে, তারা কি করেছে তুমি তো জানো না। তাই বলছিলাম কি, এই সমস্ত অপবাদ আমাদের নামে একেবারে দিতে এসো না, ঠিক আছে? হিমা চিজি, অপবাদ কেন দিতে যাব? দেখুন আপনার ছেলেই কিন্তু কথাটা তুলেছে, এবং আপনার ছেলে এটাও বলেছে আমাকে যে আমি যেন দিদির কথায় কিছু মনে না করি। আমি বললাম যে আমি তার কথায় কিছু মনে করি। আসলে দিদির না সত্যি কথা বলার জোর আছে, তাই আমার খারাপ লাগেনি। বুঝলুম, ওই যে আমার মেয়ে বলেছে যে লিপস্টিক ভেঙে দিয়েছে, পরা শাড়ি দিয়েছে, সেই কথাগুলো তোমার মনের মধ্যে একেবারে গেঁথে গেছে, তাই তো? তা কেন হবে? না না, সেই কথাই তো হচ্ছিল দেখছি, নইলে তুমি আমার ছেলের কাছে কি কথা বলছিলে বলো? ঠিক আছে, তুমি যদি না বলো আমি তো এক্ষুনি আমার ছেলের সঙ্গে বসবো, সে কিন্তু গড়গড় গড়গড় করে আমাকে সব কিছু বলে দেবে গো। তুমি যদি ভেবে থাকো যে তোমাকে আড়াল করবে, আমাকে কিচ্ছুটি বলবে না, তা নয়। ওই যে বললু, এমন শিক্ষাই আমি ছেলেকে দেইনি। আর একটা কথা বলি মা, দেখো তোমারও তো বয়স কম হয়নি না, এই এতখানি বয়স পর্যন্ত তোমারও তো বিয়ে হয়নি না। হতে পারে তোমার মা কোনো পাত্র টাত্র জুটিয়ে উঠতে পারেনি, কিংবা এও হতে পারে যে তোমাকে কেউ পছন্দই করেনি, হতেই তো পারে। মানে তুমি তো এমন কোনো রূপের ধুকরি নও যে তোমাকে যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে গো। আমরা পছন্দ করেছি, কারণ কি জানো তো, আমার ছেলে সে তোমাকে পছন্দ করেছে, তাই আমরা আর পেছন ফিরে তাকাইনি। দেখো তুমি তো আর এই বাড়িতে এসে ওই ঠোঁটে রং লাগিয়ে গালে রং লাগিয়ে ঘুরে বেড়াবে না। আমার বয়স হয়েছে তো, তোমাকে কিন্তু এখানে এসে সংসারের সব দায় দায়িত্ব নিতে হবে। বাড়ির বড় বউ হয়ে আসছো, সবকিছু বুঝে শুনে নিতে হবে, তাই না? আমি সেই কথাই আপনার ছেলেকে বলছিলাম, জানেন তো, এবং এটাও বলেছি যে আপনার তো বয়স হচ্ছে, আপনার তো একটা কাজের লোক দরকার, যে আপনাকে দেখে রাখবে, বাড়ির খেয়াল রাখবে, রান্না বান্না করে দেবে। হ্যাঁ, হয়তো ছেলের বউ করে নিয়ে যাচ্ছেন, কিন্তু আসলে তো কাজের লোকই। না না, আমার কিন্তু সেই নিয়ে কোনো অসুবিধা নেই, আমি সবটা জেনেই আপনার বাড়িতে যাচ্ছি, আমার এই নিয়ে কোনো কষ্টও নেই, কোনো দুঃখও নেই। আপনি কিন্তু কিছু মনে করবেন না, রাখি। ধরো, শোনো পরাগ, একটা কথা আমি বলে দিচ্ছি তোমায়, বেড়াল কিন্তু প্রথম রাত্রেই মারতে হয়। দেখলে তো এই মেয়ে কথাবার্তা কেমন ট্যাকস ট্যাকস করে কথা বলে, এই মেয়ে কিন্তু কম হবে না, এই আমি বলে দিলাম। এখন তো আমার মনে হচ্ছে যে এই সম্বন্ধটা এগিয়ে নিয়ে আমি ভুলই করলুম নাকি। আমি ওকে আমাদের বাড়ির সব রীতিনীতি সব বুঝিয়ে দেবো মা, তুমি চিন্তা করো না, ওকে মাথা তুলতে দেবো না মা। শোনো,
যে কথাটি বললে অক্ষরে অক্ষরে পালন করবে। বউ এসে যেন আবার মাথাটি ঘুরিয়ে না দেয়। আর এইরকম যদি করো না, এত রাত্রির এই ফোনাফোনে, আমি কিন্তু ঠিক কাল রাত্রির থেকে তোমার ফোন কানা নিয়ে আমার কাছে জমা রেখে দেবো। কিছুতেই আমি তোমাকে ফোন দেবো না। অবশ্যই আর একটা তো দিন, তারপরে তো বউ চলে আসবে। দেখো, বউ এসে গেলে আবার সমস্ত নিয়ম কানুন উঠিয়ে দিও না। তোমাকে কিন্তু সকাল সকাল স্কুল যেতে হয়। সময় মতো খাবে, সময় মতো ঘুমোবে। শরীরটাকে তো ঠিক রাখতে হবে নাকি? নে নে নে, একটু খা, একটু খাবো না। আরে একটুখানি খা। তুই বল না কেন খেতে চাইছিস না? খেলে কিচ্ছু হবে না। আরে ছোট বৌদি, বলছি তো খাবো না, আমার ভালো লাগছে না। আচ্ছা বাবা, হয়েছে। এর ওপরে না একটু ভালোবাসা নির্ভর করে না কিন্তু। এইটুকু খেলে তোর বরের কোনো অমঙ্গল হবে না, আর ভালোবাসাও কমে যাবে। খা তো, সারাদিন না খেয়ে থাকবি। তোর বর দেখ গিয়ে কত কিছু খেয়ে নিয়েছে। চল চল চল। আরে কি, তোমরা কি আমার কথা বুঝতে পারছো না ছোট বৌদি? আমি খাবো না, আমার খেতে ভালো লাগছে না। আর আমি খাচ্ছি না, মা বারণ করেছে বলে। আরে বাবা, সারাদিন তোর শরীরের প্রতি কত ধকল যাবে বলতো? শরীরটা দুর্বল হয়ে পড়বে তো। আচ্ছা, সন্ধেবেলা যখন ওরা সাজগোজ করাতে আসবে তখন তো সাজগোজও ফুটবে না, বোকা মেয়ে একটা। আচ্ছা, এই মিষ্টি আর ওই শরবতটা খেলে তাহলেই হবে, তাহলে শরীরে জোর পাবি। তোকে বিকেলবেলা দেখতে খুব সুন্দর লাগবে, নয়তো মুখটা একবার শুকিয়ে থাকবে। নে নে, খা। আজকাল এসব কেউ মানে না, আর তোর বরকে আমরা কেউ কিচ্ছু বলবো না। আচ্ছা, তোদের কেন মনে হচ্ছে বলতো যে আমি ওর জন্য এসব করছি? যে ছেলেটার সাথে মোটে 2-3 দিন কথা হয়েছে, ভালো করে চিনিই না, তার জন্য মোটে আমি এসব করছি না। মা বারণ করেছে তাই খাচ্ছি না। চিনবি চিনবি। সেদিন ফোন করেছিল, তারপর করেছিল। করেছিল তো। তারপরে মায়ের ধমক শুনে ফোনটা কেটেও দিয়েছে। তোদের হয়তো সবার খুব আনন্দ হচ্ছে, কিন্তু ঘটনাটা তো আমার জীবনে ঘটছে, তাই আমার আনন্দ হচ্ছে না। সরি রে শিমুল, আমরা কেউই তোকে হার্ট করার জন্য হাসিনি। আসলে এখনকার দিনেও এরকম ছেলে হয়। তবে শোন, আমি না তোকে একটা কথা বলছি, ও যখন ওর মায়ের কথা এরকম শোনে না, দেখবে একদিন ঠিক তোর কথাও এইভাবেই শুনছে। কিন্তু আমি তো সেটা চাই না রে। কেন বলতো আমার কথা শুনে চলবে? একটা ছেলে তার নিজের কোনো ব্যক্তিত্ব থাকবে না? আর সত্যি কথা বলতে কি, এরকম ছেলে না আমি পছন্দ করি না, স্বামী হিসেবেও পছন্দ করি না। ও ছোট, সাজালি? হ্যাঁ দিদি, দেখো তো ঠিক আছে তো? ও মা, এটা তুই ভালো জানিস। ও মা, ওরা এখন সব তত্ত্ব নিয়ে ওদের বাড়িতে যাবে, তাই না? আমি যাবো আমি যাবো আমি যাবো। তোমাকে কোথাও যেতে হবে না। ওই একদিন গিয়ে যা কীর্তি করেছো, আর আমার মুখ পোড়াতে হবে না। কোথাও যেতে হবে না তোমাকে। যাও, তুমি ঘরে যাও। কোথাকার কোন নবাব নন্দিনী এলেন গো, আমাকে উনি বারণ করছে, আর ওনার কথা আমাকে শুনতে হবে। না, শুনবো না, যা। আমি ওইখানে যাবোই যাবো। কেউ পাত্তা দেয় না তোকে এই বাড়িতে। তোর ভেরুয়া বড় ছেলে ছাড়া কেউ তোর কথা শোনে? কেউ শোনে না। শোনো না পুতুল, কি হলো বলো তো হঠাৎ করে? তুমি তো রেগে গেলে কেন? ছাড়ো দেখিনি বাবু, সব সময় জানো তো আমাকে নিয়ে যেতে চায় না কোথাও। আমি যে সব সময় সব জায়গায় গিয়ে হাতে হাড়ি ভেঙে দিই, ওই কারণে সব সময় আমাকে বলবে না, তোমায় কোথাও নিয়ে যাব না। বদমাইশ মহিলা কোথাকারের। পুতুল, কাজের বাড়ি কিন্তু আমি বলে দিলাম, আমার মেজাজটি চড়িও নে। কাকিমা, আজকে তো বাড়ি ভর্তি লোকজন হবে, কিছু চলেও এসেছে এতক্ষণে, এরপরে তো আরো আসবে বলো। তার মধ্যে যদি ও ওরকম করে, তাহলে তো আর মান সম্মান থাকবে না। তুই চুপ করলি? নাহলে তোকে কিন্তু আজ আমি এমন মার মারবো, তোকে আর দিদি বলেই মানবো না। মানবে কেন? বউ বেরোয়া কোথাকারের। এক ছেলে হচ্ছে মা বেরোয়া, আর এক ছেলে হচ্ছে বউ বেরোয়া। বিয়ে হয়নি এখনো, এখনই তোমরা বউয়ের কথাতে উঠছো আর বসছো। আর এই মেয়েটা আমাদের বাড়ি বউ হয়ে এখনো আসেনি। এখনই আমার সম্বন্ধে নাকি আমার ভাইয়ের কাছে আমাকে কুটনি করছে, আর আমার ভাই আমার উপরে গায়ে তুলতে আসছে। এই মেয়ে, তোকে তোর মা বাবা ভালো ভালো
শিক্ষা দেয়নি তাই না? এইসব শিখেছিস তুই, শেখাই তোর বাবা মা তোকে কিছু? খবরদার পুতুল দি, আমার বাবা মা তুলে কিন্তু একদম কথা বলবে না, আমি বহুবার বারণ করেছি তোমায়। দিদি, আজকে কিন্তু আমি কিচ্ছু মানবো না বলে রাখলাম। দুমদাম কয়েক ঘা বসিয়ে দেবো। মান সম্মান কিচ্ছু রাখবে না এই মেয়েটা। ও পুতুল দি, তোমাকে না আমি কিতনা বার বলেছি আজকে তোমার ভাইয়ের শাদি আছে, নতুন বউ আসবে, বারাতি যেতে হবে, আর এখন যদি তুমি যাও তাহলে তো তোমাকে আবার वापस আসতে হবে। তুমি পারবে না, বহুত দূর আছে না, সাজগোজ সব কিছু খারাপ হয়ে যাবে, ফির সে সাজতে হবে। তার থেকে বরং তুমি আমাদের সাথে একসাথে বিয়ের সময় সেজো, আমরা একসাথে বারাতি যাব। হ্যাঁ, তোমরা তো পাড়ার বউ, তোমরা যদি এখন যেতে পারো তাহলে আমি তো এবারের মেয়ে, আমি তো দিদি, আমি কেন যেতে পারবো না? কেন পারবো না বলো, বলো না একবার বলো। এই সব কথা এখন বলতে আছে নাকি বোকামে? সন্ধেবেলা তোর বিয়ে। শিমুল, এখন তো আর এসব কথা বলে কোনো লাভ নেই শিমুল। তুই যে বাড়িতে যাচ্ছিস সেই বাড়িতে তুই ওকে নিজের হাতে করে গড়ে পিঠে তৈরি করে নিবি। তোকে ওর সাথে ভালো থাকতে হবে মা, আর তোকে সবসময় এটা চেষ্টা করতে হবে যে ওই বাড়িতে যেন ফেভারেবল সিচুয়েশন তুই নিজের হাতে তৈরি করতে পারিস। শোন শিমুল, আমি যখন এই বাড়িতে এসেছিলাম তখন কিন্তু সবসময় আমার জন্য ফেভারেবল সিচুয়েশন ছিল না। না, আমি তোর কথা বা মায়ের কথা বলিনি, আমি আমার বড় জায়ের কথা বলছি। এই বাড়িতে আসার পর থেকে আমার বড় জা কিন্তু আমার সবসময় চাপে রাখার চেষ্টা করেছে, আমি কিন্তু সবসময় ফাইট ব্যাক করেছি। আমি ওর কথা সবসময় শুনে চলিনি, আর ওর কথায় মাইন্ড করে আমি দূরেও সরে যাইনি। তুই তাহলে কেন এটা করতে পারবি না বলতো? তোকেও তো এটা করতে হবে শিমুল। যখন কোনো জায়গায় দেখবি কোনো কিছু বনছে না, তখন তোকে মুখ তুলে জবাব দিতে হবে। তুমি তো আমাকে চেনো। চিনি বলেই তো বলছি শিমুল, তোকে মুখ তুলে জবাব দিতে হবে। তুই কখনো নিজের জায়গা ছাড়বি না। এই যে তুই নাচতে এত ভালোবাসিস, গান গাইতে এত ভালোবাসিস, এগুলো তুই সব চালিয়ে যাবি, বুঝেছিস? হাসছিস কেন বলতো? এতে হাসার কি আছে? কি করে বলছিস তোরা এই কথা? কি করে বলছো তুমি? তোমরা তো দেখেছো ওদের বাড়ি কেমন কনজারভেটিভ। ওখানে গিয়ে আমি নাচ করব? আরে আস্তে আস্তে করে সবটা নিজের মতো করে নিবি। আমি তোকে সেটাই বোঝানোর চেষ্টা করছি। ছোট বৌদি, আমি না অত রেবেল নই। আমি ওখানে গিয়ে রেবেলিয়াস অ্যাক্টিভিটি কিছু করতে পারবো না, আর আমার কোনো অ্যাম্বিশন নেই। নাচতে ভালো লাগতো তাই নাচতাম। শোন, তুই একদম মিথ্যা কথা বলবি না। তোর অ্যাম্বিশন নেই, এই বাড়ির লোকজন তোকে এন্টারটেইন করেনি বলে তাই জন্য তুই নাচটা কন্টিনিউ করতে পারিসনি। অথচ দেখো ছোট বৌদি, তাদের মেয়ে কিন্তু নাচ শিখছে। আরে এটাই তো হয়। তুই দেখবি কয়েকদিন পর ও যখন বড় হয়ে যাবে, সবাই যখন বলবে বাহ 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 কি ভালো নাচ করো তুমি, সবাই যখন স্যাটিসফাইড হয়ে যাবে, দেখবি হট করে নাচ করাটা বন্ধ হয়ে গেল। এটাই তো হয়ে এসেছে শিমুল। মেয়েদের কোনো কোয়ালিটি কেউ কখনো মানতে পারে না। মেয়েদের আসল কোয়ালিটি হলো সংসার। সংসারে কে কত ভালো মানিয়ে নিয়ে চলতে পারছে এটাই সবসময় দেখা হয়।